বাংলাদেশে বিএনপি সরকারের আমলে একজন মন্ত্রী ছিলেন, ইরশাদ সরকারের সময় মন্ত্রী ছিলেন এবং উপরাষ্ট্রপতি ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি আজকে সন্ধ্যার সময় মারা গেছেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত সম্পদ, কত টাকা, কত পয়সা, একমাত্র সন্তান, একটা ছেলে সন্তান, তার আবার মস্তিষ্ক বিকৃত, তার মানে বুদ্ধি প্রতিবন্ধী, তার এখন করার কিছুই নেই। তার স্ত্রী হাসনা মওদুদ, ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক সময় রেখেছেন। আলহামদুলিল্লাহ, জোরে কর, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। হাসনা মওদুদ, তার স্ত্রী, তার শ্বশুরের নাম ছিল পল্লী কবি জসিমউদ্দিন। নাম শোনেন নাই? পল্লী কবি জসিমউদ্দিনের তিনি জামাতা। আজকে দুনিয়া থেকে সব রেখে চলে গেলেন। এখন দুনিয়াতে উনি যা করেছিলেন, যদি ভালো করে থাকেন আল্লাহর রাস্তায় ভালো পাবেন কাল কিয়ামতে, এবং কবর থেকে সেটা শুরু হবে। কথা বলেন, যদি ভালো করেন আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন ফাফরিশু বিল জান্নাত, জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও। ওয়ালবিসু বিল জান্নাহ, জান্নাতের পোশাক দিয়ে তাকে সম্মান দিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর কবর থেকে জান্নাত পর্যন্ত তার জন্য রাস্তা খুলে দাও। আর যদি যত বড় মন্ত্রী হোক, যত বড় আইন মন্ত্রী হোক, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যাই হোক, যদি আমল খারাপ হয়, কোরআন ভিত্তিক, রাসূলের সুন্নাহ ভিত্তিক যদি আমল না হয়, জীবন যাপন না হয়, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলা হবে ফাফরিশু বিন্নার, জাহান্নামের আগুনের পোশাক তারে পরায় দাও। ওয়ালবিসু বিন্নার, আরে জান্নাতের আগুনের একটা বিছানা তার জন্য বিছায় দাও। ওয়ালবিসু বিন্নার, আর জাহান্নামের পোশাক নিয়ে এসে তারে পরায় দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, আর কবর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা তার জন্য খুলে দাও। চিৎকার দিয়ে জোরে জোরে বলতে হবে না আউযুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য দুনিয়াতে আমাদের ভালো আমল করার দরকার আছে না নাই? বলেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মাদ্রাসা, আজকের মাহফিলটাও কোরআনে কারীমের আমার কাছে মনে হচ্ছে যেন নূরুন আলা নূর, আলোর উপরে আরেকটি আলো প্রতিষ্ঠিত হয়েছে। ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। আর আজকের এই নূরের পথ নির্দেশনা, আজকের এই নূরে আসার জন্য তৌফিক পেয়েছে তারাই যাদেরকে মহান আরশের মালিক, রাজাধিরাজ, সমস্ত সার্বভৌমত্বের মালিক যিনি, তিনি যাকে কবুল করেছেন, তিনিই আসতে পেরেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন কারীমের আলোচনা শুনলে কি লাভটা হবে আমি কোরআন থেকে আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 23 নম্বর পারা 39 নম্বর সূরা, এখানে 18 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সহি কথা, কোরআন কারীমের কথাগুলি শ্রবণ করতে পারেন। এটা শুধু আরবিতে, কিন্তু সামিয়া ইয়াসমাউ মানে শ্রবণ করা, এটা বাবে সামিয়া থেকে, কিন্তু এখানে আসছে বাবে ইফতিআল থেকে। জানো ভাবে শুনলে হবে না, এমন ভাবে শুনতে হবে, এখানে কানটাও লাগাতে হবে, মনটাও লাগাতে হবে, চোখটাও খুলে রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। এই অ্যাটেনটিভলি, মনোযোগ সহকারে যারা আমার কোরআন কারীমটা শুনতে পারেন, আর শোনার সাথে সাথে একটা সেকেন্ড দেরি করবে না, আমলের জন্য নিয়ত করতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম একটা মর্যাদা দিব। এই মাহফিল থেকে যখন সে ফিরে যাবে, সে বাড়ির দিকে যেন যাবে না, আজ তো জান্নাতের হেদায়েত নিয়ে, জান্নাতের রাস্তার ঠিকানা নিয়ে সে বাড়িতে ফিরে যাবে। শুধু তাই নয়, এই পৃথিবীতে তোমরা জজ, ব্যারিস্টার, উকিল, মুখতার
পিএইচডি গবেষক, এমফিল গবেষক, কিংবা এই পৃথিবীতে যেই মানুষগুলি কবি, যে মানুষগুলি সাহিত্যিক, যে মানুষ ডাক্তার, যে মানুষ ইঞ্জিনিয়ার, তোমরা তাদেরকে সবচাইতে বেশি জ্ঞানী মনে করো। আমি আল্লাহ পাক বলছি না না, এরা সবচাইতে বেশি জ্ঞানী নয়। ওই সমস্ত হিরো মার্কা মানুষের সাথে যদি কোরআনের সম্পর্ক না থাকে, ওরা জিরো হতে বাধ্য। কথাকার জোরে কোন কথাকার। আর একজন জিরো মার্কা মানুষ অটো ভ্যান চালা খায়, মুসিগিরি করে, জুতা সেলাই করে, দিন মজুর, কুলি কিংবা শ্রমিক, তার সাথে যদি আমার কোরআনের সম্পর্ক থাকে, এখানে এসে বসে কোরআনটা শোনার সাথে সাথে আমলের জন্য নিয়ত করতে পারে। আমি আল্লাহ পাক বললাম ওরা জ্ঞানী নয়, যারা আমার কোরআন শুনলো এরাই সবচাইতে আসমান জমিনের ভিতরে বেশি জ্ঞানী। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা লস করলাম না লাভ করলাম? যারা আসলো না, আমরা কি তাদের কাতারে আবার শামিল হব? হব? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। একটু জজবাত ছেলায় হাতটা উঠছে, উনি আগে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনে কারীমের মঞ্চে এসেছেন, কোরআন থেকে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। কোরআনে কারীম শুনবেন না তো কি শুনবেন? সবগুলো তো ভেজাল ঢুকছে, ঠিক কি না? গত কয়েকদিন পূর্বে আমাদের বগুড়া জেলায় ভেজাল মদ খায়া 26 জন লোক মারা গেছে। জোরে কোন কি মদ? জয়পুরহাটের মদ কি আসল নাকি? মদ কি আসল না ভেজাল? তাহলে ভেজালের মধ্যে কি ঢুকেছে? ভেজালের মধ্যে ভেজাল ঢুকেছে। তাহলে যেগুলো আসল ওর মধ্যে আরো কত ভেজাল ঢুকছে, কথা কন না কে? দুনিয়াতে সব ভেজাল কেবল মাত্র নিষ্কলুষ, পিউরিটির দিক থেকে, খুলুসিয়াতের দিক থেকে সবচাইতে বেশি পিওর, শুদ্ধ, ভেজাল মুক্ত কিতাবের নাম আওয়াজ দিয়ে সবাই বলে। আরো জোরে, আরো জোরে। এই কিতাব সব সময় সচল, কখনো অচল হয় না। এই কিতাবের বয়স 1500 বছর। আল্লাহু আকবার বলে। 1500 বছর এই কিতাব কতবার সংশোধন করা লেগেছে? কথা বলেন না কেন? লাগছে? এখন যদি কেউ চিন্তা করে সংশোধন করা দরকার, ওর মাথা ঠিক আছে? কথা কন। আমরা তো রাষ্ট্রবিরোধী কোনো কথা বলতে চাই না, কিন্তু দুঃখজনক কয়েকদিন আগে আমাদের ভারতে এক লোক, সে আবার মুসলিম দাবিদার, সে হাইকোর্টে রিট করেছে কোরআনে কারীমের 26টি আয়াতের বিধান পরিবর্তন করতে হবে। নাউজুবিল্লাহ। আগামী পরশুদিন কোয়েন ভাই, জোরে বলেন, আপনারা কি তার এই সিদ্ধান্ত মেনে নেবেন? হাইকোর্টে সে রায় চাওয়ার জন্য যে রিট আবেদন করেছে, আমরা তো মনে করি বিশ্বের সকল মুসলমানদের এক কণ্ঠে তালে তাল মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সকলে মিলে দাবি করা উচিত, অনতি বিলম্বে এটাকে প্রত্যাহার করে নিতে হবে, নচেত বিশ্বের 175 কোটি মুসলমান তোমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ঠিক কিনা? কারণ কোরআনে কারীম যিনি নাজিল কর্তা, তিনি কে? কে তিনি? ওনার ভুল হয় নাকি? ওনার জ্ঞানের সমস্যা আছে? নাউজুবিল্লাহ। জোরে কর। আমরা মানুষ, আমাদের জ্ঞান সসীম। আজকে যা করতেছি আগামীকাল কি হবে তা জানি না। আমাদের বাংলাদেশের যে সংবিধান, আমরা তার বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু সংবিধান আমরা যেটা বানাইছি এটা মাত্র 16 বার সংশোধন হয়েছে। কতবার? কতবার হয়েছে? 16 বার। তাহলে বলেন তো, এটা যদি আরো কোরআনের মতো 1500 বছর থাকে, তাহলে আরো কতবার সংশোধন করা লাগবে? কিন্তু আমার কোরআন কি সংশোধন হয়েছে? কেন হয় না? যিনি এটা নাজিলকারী, তার জ্ঞানটা অসীম, ভবিষ্যতের জ্ঞান তার কাছে আছে। সুবহানাল্লাহ। 1500 বছর পরে বাংলার জমিনে কি হবে, কি সমস্যা, তার সমাধান আমার আল্লাহ জানতেন কিনা? কথা বলেন। কিয়ামত পর্যন্ত কোথায় কি হবে সেই জ্ঞান আল্লাহর কাছে আছে না নাই?
সেই জন্য তার এটা কখনো সংশোধন করা লাগে না। কিন্তু আমরা আজকে যেটা বানাবো আগামীকালকার সিচুয়েশন ওটাকে পরিবর্তন করতে বাধ্য করতে পারে। কথা বলে কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করে ঢাকা থেকে কয়েকজন ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা আসতেছিল আমাদের মহাস্থানগড় ভ্রমণ করতে। বগুড়া মহাস্থানগড় আছে না, এটা ঐতিহাসিক স্পট, শিক্ষামূলক অনেক কিছু সেখানে আছে। বৌদ্ধ ওখানে ওই যে রাজা কে ছিল ওখানে, পরশুরাম না, ওইখানে অনেকগুলো নিদর্শন আছে, ওগুলো দেখার জন্য আসতেছিল। তো ওখানে যখন ওরা আসতেছিল তখন কিন্তু যমুনা সেতু হয় নাই, বঙ্গবন্ধু সেতু যেটা এটা হয় নাই, আরিচা নগরবাড়ি রোডে যাতায়াত করতে হতো। তো ওরা একটা ডিঙি নৌকা ভাড়া করেছে। জোরে বলেন কি নৌকা? মানে ছোট নৌকা, আরবিতে বলে কুরকুর। এই নৌকার উপরে উঠেছে ওরা, 20-এর উপরে ছেলে মেয়ে এবং মাঝি তো আছেই। তো ওরা যখন নৌকাতে উঠেছিল যে সময়, তখন ছিল আপনার বৈশাখ মাস, কাল বৈশাখী ঝড় হওয়ার সময়। তো ওরা একে অপরে ইংরেজি ভাষায় কথা বলতেছে। কি ভাষায়? কারণ ঢাকা ভার্সিটি এমন একটা বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ওখানে যদি আরবিতেও কেউ পড়ে সে ইংরেজিতেও এক্সপার্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলে। ইউনিভার্সিটিটা অনেক মূল্যবান। তো যাই হোক, চলে যাবেন? ও কালকে প্রোগ্রাম আছে? জি জি জি, অবশ্যই। আমরা মেহমানদেরকে বিদায় দিলাম, ওনাদের ব্যস্ততা আছে। তো আপনি আমাদেরকে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আমি তো উঠতে পারছি না। ঠিক আছে ঠিক আছে। না রে বাবা, কালকে প্রোগ্রাম আছে, দোয়া করবেন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। মুরব্বি এখানে বসে, একা একা হয়ে গেলাম তো। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, ব্যাক টু দ্য পয়েন্ট। এদিকে মেহেরবানি করে অ্যাটেনটিভলি, এদিকে সবাই তাকান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখন বৈশাখ মাসের দিনে সাধারণত কি হয়? কি হয়? ওরা একে অপরে কি ভাষায় কথা কয়? ইংরেজি ভাষায়। মাঝি কি এগুলো বোঝে? কথা কয়। মাঝি যদি ইংরেজি ভাষায় কথা বলতে পারে, ওই নৌকা চালাবে নাকি? ও তো বিমান চালাবে। প্রিয় ভাইরা, এখন নৌকা যখন নদীর মাঝপথে আসছে, তখন আকাশে কালো মেঘ জমেছে, ঝড়ো হাওয়া শুরু। এই মুহূর্তে একজন জিজ্ঞেস করছে, চাচা আমরা যে ইংরেজি ভাষায় কথা বলতেছি এটা আপনি বুঝেন না? চাচা বলতেছে, বাবা কি বলো, আমার দাদা 14 পুরুষ এই নৌকা চালানোর অভ্যাস, এটাই কি তাদের ইনকাম সোর্স। তো আমি এই কাজই করি, লেখাপড়া থাকলে ইংরেজি ভাষা যদি শিখতে পারতাম তাহলে তো বাবা নৌকা চালাইতাম। ওরা এখন ক্রিটিসাইজ করার কয়, চাচা এই সমাজে এই মডার্ন সায়েন্সের যুগে যদি কেউ ইংরেজি না জানে তার জীবনটাই ব্যর্থ। চাচা একটু লজ্জা পেয়ে গেল, কথা বলেন না, লজ্জা পেয়ে গেল, একটু কাতুকুতু হয়ে গেছে শরমের কারণে। কিন্তু যখন নদীর মাঝখানে নৌকা, এই মুহূর্তে ঝড়ো হওয়া শুরু হয়ে গেছে, নৌকার অবস্থা গতিক না বেগতিক? পানি ভেতরে ঢোকা শুরু হয়েছে, নৌকা এখন ডুবে যাবে যাবে ভাব। ওরা দৌড়ে গিয়ে চাচাক ধরে কয়, চাচা বাঁচান। চাচা বলতেছে, বাবা সাঁতার জানো? ওরা বলতেছে, চাচা সাঁতারের নাম শুনছি কিন্তু প্র্যাকটিস করিনি, একটু শিখেন। কত আজকে আর শেখানোর টাইম আছে রে ভাই? কথা বলেন। এই চাচা বলতেছে, বাবা তোমরা যদি অতীতে সাঁতার শিখে না থাকো, তোমরা যদি অতীতে ইংরেজি শেখো, বাংলা শেখো, ফিজিক্স শেখো, কেমিস্ট্রি শেখো, অন্য যে ভাষায় তোমরা শিখেছো ভালো কথা, ইংরেজি দিয়ে কি একেবারে কথা বলতেছো? আর আমাকে জিজ্ঞাসা করেছো, চাচা আপনি ইংরেজি জানেন কিনা?
আমি তো জানি না। এই কথা শোনার সাথে সাথে তোমরা ক্রিটিসাইজ করতেছো, হাসাহাসি করতেছো, আমি লজ্জা পেয়ে গেছি। আমি জানলাম তোমরা সবচাইতে জ্ঞানী মানুষ, ভালো কথা। এই যে বিশাল সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, এই যে অতল তলদেশ নদী, আর যেভাবে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, আমার নৌকা যে ডুবে যাবে তাতে কোনো সন্দেহ নাই। ইংরেজি ভাষায় কাম হবে না, সাঁতার শিখতে পারলে আল্লাহর রহমতে বাঁচবা। আমি চাচা ইংরেজি জানি না, কিন্তু সাঁতার জানা আছে। আমি চাচা আপন প্রাণ বাঁচা। একটু জোরে কোন আল্লাহু আকবার। পত্রিকার পাতায় লিখেছিল ঢাকা ভার্সিটির সমস্ত ছাত্র ছাত্রীগুলি ওই নদীর ভিতরে নিমজ্জিত হয়ে তাদের শরীর সমাধা হয়েছে, শেষ হয়ে গেছে। ও মুসলমান, এখান থেকে হাসির খোরাক দেই নাই, বুঝানোর জন্য চেষ্টা করতেছি এমন একটা কিয়ামতের মহাপ্রলয় আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামতের ওই মহাপ্রলয়ের সময় ইংরেজি জানেন, ফিজিক্স জানেন, কেমিস্ট্রি জানেন, বায়োলজি জানেন, ম্যাথমেটিক্স জানেন, আপনি যে ভাষাই জানেন না কেন, যদি কোরআনে কারিমের মতো এই সাতার নামক মহাগ্রন্থটা না জানেন, তার ভিত্তিতে যদি আমল না করেন, কসম আল্লাহর একটাও কাজ হবে না। ওই ভার্সিটির ছাত্র ছাত্রীদের মতো পুলসিরাতের উপর দিয়ে পার হতে গিয়ে হাত পাও কেটে সব জাহান্নামে পড়ে যাবে। কোরআন নামক মহাসাতারের কৌশল যাদের জানা আছে, আল্লাহর রহমতে ওরা পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য কোরআনের রাস্তায় থাকার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। নারে তাকবীর। আমার ভাইরা, সেই কিতাব থেকে আলোচনা করার জন্য রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনে কারীমের 22 নম্বর পারা 35 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ফাতির। এখানে 29 নম্বর এবং 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি আয়াতের ভিতরে আমাদের উদ্দেশ্যে ফরমান জারি করেছেন। আমাদের উদ্দেশ্যে এই দুইটি আয়াতে তিনটা দায়িত্ব আল্লাহ আমাদেরকে দান করলেন। একটু জোরে বলেন, কয়টা দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিলেন? একটু হাত তুলে দেখান, কয়টা দায়িত্ব? আরো জোরে বলেন, কয়টা দায়িত্ব? এবার হাত নামান। এই তিনটা দায়িত্বের একটা দায়িত্ব হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। 2 নম্বর ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বর দায়িত্ব হলো আমি আল্লাহর দর রিজিক থেকে, সম্পদ থেকে, টাকা পয়সা থেকে, ধন দৌলত থেকে আমার রাস্তায় যারা প্রকাশ্য কিংবা গোপনে খরচ করে, ব্যয় করে, দান করে, ইনফাক করে, তারা এমন একটা ব্যবসা করে যেই ব্যবসায় কোনো লস নাই, কোনো মন্দা নাই, যেই ব্যবসায় শুধু প্রফিট, শুধু লাভ আর লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। সেই লাভটা কি? যদি মনে করেন আমার আল্লাহর সন্তুষ্টি, সেটাও। যদি মনে করেন বিশ্বনবীর শাফাআত সুপারিশ, সেটাও। যদি মনে করেন আমাদের মঞ্জিলে মকসুদ জান্নাতুল ফেরদাউস, এই তিনটা কাজ করলে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন কে? আরো জোরে। জোর হলো না? মহব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, নারে তাকবীর। তাহলে আজকের আলোচনার বিষয় কয়টি? কয়টি? 1 নম্বর ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে তাদের মর্যাদা বেশি না কম? এই কিতাবের ভাষা কি? সবাই বলেন আরো জোরে। আরবি ভাষা শেখার জন্য নির্দেশ দিয়েছেন কে? কথা বলেন। কেন আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করলেন? আলিফ লাম রা
তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। 12 নম্বর পারা 12 নম্বর সূরা, সূরার নাম সূরা ইউসুফ। ঠিক 1 নম্বর আয়াতের ভিতরে 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, এই কিতাবটা আমি আরবি ভাষায় নাজিল করেছি এই জন্য যাতে আরবি ভাষাটা তোমাদের বুঝে আসে, হৃদয়ঙ্গম হয়। আরবি পড়ার সাথে সাথে আমাদের ভিতরে আরবির জ্ঞানটা বুঝায়া দেন কে? আমরা অনেকে মনে করি এই কোরআনটা হলো কঠিন। আমরা বলি না? আরে কথা কন না কেন? মোরা বাইরে কি হয়েছে? ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন আমি অনুরোধ করছি কোরআন কারীম শোনার জন্য, বলার জন্য পরিবেশ লাগবে। এদের কখন থেকে সরে দেন বাবা, সরে দেন। আশ্চর্য ঘটনা। আপনারা জবাব দেন, কোরআন কারীম সহজ না কঠিন? সবাই জবাব দিতে হবে। কোরআন কারীম সহজ না কঠিন? ঘোষণাকার, কিন্তু মানুষ এটাকে কঠিন বানাইছে। অনেকে দেখবেন বিভিন্ন মসজিদে আলোচনা করে, কয় এটা দিয়ে হবে না। কেন? কয় যে এটা কঠিন কিতাব, এটা হুজুরদের জন্য, এটা হুজুররা শুধুমাত্র পড়বে, আমরা যারা মূর্খ সূর্খ মানুষ আমরা এটা পড়তে পারবো না, ধরতে পারবো না, আমরা এখান থেকে আলোচনা করতে পারবো না। এ কথাকে রদ করে দিয়ে আমার আল্লাহ কোরআন কারীম সূরাতুল কমারের এই শুরু থেকে 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ পাক বোঝার জন্য, জানার জন্য, আলোচনা করার জন্য, আমল করার জন্য সহজ করে দিয়েছি এই কিতাবকে। বান্দারা তোমরা কি আমার কিতাব বুঝতে চাও? যদি বুঝতে চাও তাড়াতাড়ি আমার কিতাবটা ধরে নাও। যেরকম আমিন। আপনারা বলেন কোরআন কারীমের একটা হরফ যদি কেউ পড়ে কয়টা নেকি হয় ভাই? সবাই জোরে বলতেছেন না কেন? কয়টা? আচ্ছা যদি এ বি সি ডি একেবারে 26টা শেষ করি কত হাজার নাকি? ক খ গ ঘ ও সরেও সরেয়া আছে একদম বাগদম ঘোড়াডুম সাজে হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটি সিং, তারা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। কত নেকি আছে? কিন্তু কোরআনের একটা হরফ পড়লে নেকি কত? তিরমিজির হাদিসে বিশ্ব নবী বলেন, আলিফ লাম মিম লা কুল হারফুন ওয়াহিদ। আলিফ লাম মিম মানে আমি বলছি না একটা হরফ, আলিফ লাম মিম পড়বে সঙ্গে সঙ্গে তার নামায়ে আমলে মোট 30টা নেকি জমা হয়ে যাবে। আরো জোরে বলে। এই জন্য আমাদের কলিজার ধন সোনারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা বিভিন্ন মাদ্রাসায় আমি যখন ভ্রমণ করি, বিভিন্ন স্কুলে যখন যাই, তখন থেকে ওরা দাঁড়ায় থেকে বলতেছে, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, কোথায় গেলে পাবো মাগো আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি। একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান কোরআন হাদিসের সবক আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে লাভ দিলে লাভ না লস? জোরে বলেন। আমরা কি চাই আমাদের সন্তানগুলি জিনাকারী হোক? আমরা কি চাই আমাদের সন্তানগুলি দুর্নীতিবাজ হোক? আমরা কি চাই আমাদের সন্তানগুলি চাঁদাবাজ হোক? আমরা কি চাই ওরা মানুষ হত্যাকারী হোক, ওরা সন্ত্রাসী হোক, ওরা মদ পানকারী হোক? যদি না চান তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প হবে না। ঠিক না বে ঠিক বলেন? কারণ ভাইরা আমার, একটু কথা আমি আপনাদের বুঝায় দেই বাস্তব ভাবে। সেটা হলো এই রকম, আমরা যেই শীতের ভিতরে একটু জবাব দেন তো রাতের বেলায় যে ভাতটা খাই না, খাওয়ার পরে যে ভাতটুকু বাটে বাঁচে গেল, ওই ভাতকে আপনারা কি বলি? যেটা না পানি যেটাতে যান না ওটা কি করকরা না গড়গড়া? এই জয়পুরহাটেও করকরা কর, কারণ জয়পুরহাট আর বগুড়া তো আমরা বৃহত্তর গ্রেটার বগুড়া। কথা কর না কেন? আমরা একসাথে ছিলাম না আগে? তো কাজে আমিও যে বগুড়া, আপনিও যে বগুড়া, তাতে সন্দেহ নাই।
এখন করকরা, তাই না? তাহলে আমার ভাষা আপনারা বুঝতে পারছেন। বগুড়ার এক বক্তা গেছে কুমিল্লায়। কোথায় গেছে? এখন কুমিল্লার লোকজন বলতেছে হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন তো। তো বক্তা সাহেব বলতেছে আমি বগুড়ার ভাষায় কথা বললে আপনারা বুঝবেন না তো। কয় যে না হুজুর একই দেশ তো, একটু বলেই দেখেন। তো বগুড়ার বক্তা বলতেছে তুই আলুতে আলু অক্কেলি আলু। আচ্ছা বলেন তো এটা আমরা বুঝে পারতেছি না পারতেছি না? কিন্তু ওরা হা করেছে। বগুড়ার বক্তা জিজ্ঞেস করছে ভাই কি বুঝলেন? হুজুর যা বুঝলাম উত্তর অঞ্চল তো আলুর আবাদ খুব বেশি, সম্ভবত আলুর কারবার হয়েছে। আচ্ছা আপনারা বলেন এটা আলুর কারবার? এটা কিসের কারবার? যাওয়া আসার কারবার। তুই আসলিতে আসলি, ওরে সাথে আনলি কেন? কথা বলেন না কেন? এই তো হলো আমার বগুড়া আর জয়পুরহাট, ঠিক কিনা? বগুড়ার এক বক্তা বলতেছে কত সুন্দর করে, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। এই বগুড়ার ধারে গেছে করতোয়া লদি। লদি না নদী? কিন্তু বগুড়াবাসী কয় লদি। এই বগুড়ার ধারে গেছে করতোয়া লদি, দেশের সেরা দই খাওয়ামো বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি, বগুড়ায় আলে দেখবার পাবা মহাস্থানের ঘর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। মারহাবা দেন বারে, হিংসা করেন না। আরো জোরে বলেন মারহাবা। তাহলে রাতের বেলায় রাখলাম কি ভাত? জোরে বলেন। এই ভাতটা আমাদের দেশে দুই ভাবে খায়। একটা হলো হলুদ দিয়া, কাঁচা মরিচ দিয়া, কাঁচা পেঁয়াজ দিয়া, সুন্দর করে তেলান দিয়া কতক্ষণ। আর যদি ডারকা মাছের পুরপুরি হয়, পিঠ মুখে যদি রোদ দিয়ে বসা যায়, শ্বশুর বালি ফেল, কতক্ষণ, ঠিক না বে ঠিক? এইটা একভাবে খান। আর একটা সিস্টেম আছে, সেটা হলো এটা হলুদ দিয়ে মাখাবো না, এখানে শুকনো মরিচ দিব, রসুন দিব, একটু পেঁয়াজ দিব। এটারও টেস্ট কিন্তু কম নয়। কথা কয় না কেন? অভ্যাস নাই বোধহয় আপনাদের। মুসলমান এখন করকরা খাইলেন সকালবেলা, এরপর আবার দুপুর সময় আপনি লাঞ্চ করেছেন, বিকেল বেলা সুন্দর করে নাস্তা করেছেন, চা খেয়েছেন, পান খেয়েছেন, রাতের বেলা ডিনার সেরেছেন, আবার রাত 11টার সময় স্ত্রীর সাথে মাস্টার রুমে চলে গেছেন ঘুমানোর জন্য। আস্তে করে লেপের মধ্যে পা দিয়েছেন, একটা ঢেকুশ বের হলো। আওয়াজ দেন তো, ঢেকুশের মধ্যে দিয়ে কিসের গন্ধ আসলো? ওই যে রসুন আর পেঁয়াজ দিয়ে খাইছিলেন, ওই গন্ধটাই নাক দিয়ে আসছে। কথা কন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান এখান থেকে কি বুঝাতে চাই আমি? যেই মর্নিং সজদাতে আপনার যে কলিজার টুকরো সন্তানকে জীবনের শুরুতেই তার মুখে উঠায় দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে করকরা খাওয়ার মতো জীবনের শুরুতেই তার মুখে আপনি উঠায় দিলেন আলিফ বা তা সা, কোরআনে কারীমের শিক্ষা। এ মাঝে 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 জীবনের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে এক সময় গিয়ে সে পিএইচডি হোল্ডার হবে, এক সময় ব্যারিস্টারেট ল করবে, এমন এক সময় আসবে সে একজন বড় চাকরিজীবী হবে, রাজনীতিবিদ হবে, এক সময় সে রাষ্ট্রপ্রধান হবে, সরকার প্রধান হবে, ক্যাবিনেট মিনিস্টার হবে, এমন একটা সময় আসবে বড় ব্যবসায়ী হবে, এমন একটা সময় আসবে আরে সে একজন পলিসি মেকার হবে, এমন একজন সময় আসবে আদালতের চিফ জাস্টিস কাজীউল কুদাত প্রধান বিচারপতি হবে। মাঝে মধ্যে তার অধীনস্থদেরকে নিয়ে মিটিং করবে, একটা করে ঢেকুশ বের হবে, ওই ঢেকুশ হলো আল্লাহর কোরআনের ঢেকুশ। কথা বলেন ঠিক কি না? এজন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান, আমাকে এক পিতা বলতেছে হুজুর বড় আফসোসের বিষয়। কি হলো আপনার বলেন?
আমার জীবনটাই মাটি। কি হয়েছে বলেন না? বলে হুজুর আমি একদিন আমার সন্তানাদি থেকে, আমার বিবি, আমার মা, আমার বাবা থেকে বিদায় নিয়ে আমি সফরের জন্য রাস্তায় বের হয়েছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চালাবো না মনোযোগ করবো সেটা কিছুক্ষণ চলবে? আমি কিন্তু আলোচনা এখনো শুরুই করিনি। আমার সালমান কষ্ট হচ্ছে, আমাকে বলতেছে হুজুর সফর করার জন্য সবার থেকে বিদায় নিলাম। আমি যখন রাস্তায় নেমেছি তখন আমার কলিজার টুকরা ছোট সন্তান ডেকে ডেকে বলতেছে আব্বা দেরি করেন। আমি বললাম বাবা সফরের সময় পিছন থেকে ডাক দিলে কি ব্যাপারটা কি? আব্বা গুরুত্বপূর্ণ একটা মেসেজ, একটা সংবাদ আছে। কি বাবা? একটা জিনিস আপনি ছেড়ে গেছেন আব্বা। আমি দাঁড়ায় থাকলাম, আমার ছেলেটা দৌড়ে আসে বলতেছে আব্বা এই যে ধরেন, আপনি যখনই যান, হাটে যান, বাজারে যান, অফিসে যান, আদালতে যান, কৃষি কাজ করতে, ব্যবসা করতে যান, আপনি তো বিড়ির প্যাকেটটা ছাড়েন না। আজকে বিড়ির প্যাকেট ছেড়ে গেছেন, বিড়ির প্যাকেটটা দেওয়ার জন্য আসিতেছি। চাচা মারহাবা কসে রে, এ চাচার মাথার কি সমস্যা আছে নাকি? সমস্যা নাই বাবা? কি আপনারা কষ্ট পাচ্ছেন? কিসের প্যাকেট দিতে আসছে ভাই? কারণ ওই সন্তানের কি আলিফ বা তাসা শেখা আছে? আলহামদুলিল্লাহ শেখা আছে। ও যা শিখছে, বিড়ি খাবে কেমনে, কেটু খাবে কেমনে, সিগারেট খাবে কেমনে, জম খায় বাবা চাচা কেমনে খাবে, ওর বাপকে দেখেছে, ওই ওগুলাই শিখছে। কথা কোন না কেন? আরেকজন পিতার সাথে আমার কথা হলো, সেই পিতা বলতেছে হুজুর সন্তানের আচরণ দেখলে, বিহেভিয়ার দেখলে, ক্যারেক্টার দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি বললাম ভাই কি দেখলেন? হুজুর গো আমি সবার থেকে বিদায় নিয়ে যখন সফরের পথে হাঁটতেছিলাম, আমার কলিজার টুকরো সন্তান পিছন থেকে ডাকতেছে আব্বা একটু দাঁড়ান, একটা জিনিস ছেড়ে গেছেন আব্বা, সেই জিনিসটা দেওয়ার জন্য আপনার কাছে আসলাম। আমি বললাম বাবা কি, তাড়াতাড়ি আসো। কেন ডাক দিয়ে আমার রাস্তা খাটো করো? তাড়াতাড়ি আসো। সঙ্গে সঙ্গে চলে আসলো ছেলেটা, এসে বলতেছে আব্বা জীবনে আপনাকে সব জিনিস আমি নিয়ে যেতে দেখেছি, আনিসের মধ্যে একটা জিনিস আপনি রেখে গেছেন। বলে আব্বা কি রে? এই যে রাসূলের একটা সুন্নত আতরের শিশিটা আপনি রেখে গেছেন। আমি মনে করলাম দৌড়ে গিয়ে, আমার আব্বা তো কোনোদিন আতর মিস করে না, আমি আতরের শিশিটা দিয়ে আসবো। আমি আপনাকে আতরের শিশি দেওয়ার জন্য এসেছি, একটু মারহাবা কি দেওয়া যায় না? মারহাবা কি দেওয়া যায় না? মুসলমান যে সন্তান আতরের সবক জানে, সেই সন্তান কি কোরআন পড়তে জানে না? জানে না? আরো জোরে বলেন। এই কোরআন তেলাওয়াত যারা করে, কোরআন যারা গবেষণা করে, কোরআনের সাথে যারা থাকে, তাদের জ্ঞান গরিমা কম না বেশি? ঘোষণাকার কোরআন কারীম সূরাতুন নাহল এখানে 43 নম্বর আয়াত, কোরআন কারীম সূরাতুল আম্বিয়া 7 নম্বর আয়াত, দুইটা জায়গায় একটা আয়াত আল্লাহ পাক সেটিং করে দিয়েছেন। আল্লাহ পাক সেখানে বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলায যিকরি আহলাল কোরআন। এই সমাজে যারা কোরআন ওয়ালা, এতই জ্ঞান আমি তাদেরকে আমি আল্লাহ দান করেছি। যদি কোনো সমস্যায় ভোগো, সমাধান হয় না, জ্ঞানের দন্যতায় ভোগো, কোনো জ্ঞানের প্রবৃদ্ধি ঘটে না, ওই সমস্যার সমাধানের জন্য, জ্ঞান বৃদ্ধি করার জন্য আমার আলেম ওলামা কোরআন ওয়ালাদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের সমস্ত সমস্যার সমাধান আমার কোরআন থেকে খুলে খুলে দিয়ে দিবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কবি বলছে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একটু বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কি না বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। জোরে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন না? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী কিনা? আচ্ছা, উনি হুজুর না? হুজুর না? তা ছোট হুজুর না বড় হুজুর? আপনার মাইক ডিস্টার্ব করে কেন ভাইজান? কি এটা মাইক? কই মাইকের আওয়াজ কোথায় আপনার? মাইকের আওয়াজ দেন। আমরা যদি সার্টিফিকেট দিই আপনার মাইকের হায়াত বাড়বে, ব্যবসা উন্নতি হবে। কথা বল। আর যদি আমরা বলি যে এই মাইক পচা, ওষুধ বেচা, আপনার কাম ছাড়া। কথা কয় না? আচ্ছা দেখেন তো এখন যে আওয়াজ আসতেছে, আরো সাইজ করে দেন। আপনি কি জন্য অপারেটর হয়েছেন? আমার কথা বলা লাগে। আমরা তো সারা বাংলাদেশ ওয়াজ করতেছি রে ভাই। আশ্চর্য ঘটনা। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সুলাইমান আলাইহিস সালাম বড় হুজুর না ছোট হুজুর? কথা বলেন। ওনার কাছে এক লোক আসছে, এসে বলতেছে, হুজুর আমি খুব নিম্ন পেশার মানুষ। কি করো তুমি? বলে আমি হাঁস চড়ে খাই। হাঁস বোঝেন? হাঁস চড়ে চড়ে খাই, এটা আমার পেশা। তো কি হয়েছে তাতে? আমার কিছু সংখ্যক হাঁস চুরি হয়ে গেছে, এই হাঁস আমার উদ্ধার করা দরকার। তো উনি বললেন, চোর ধরছো? কয় না, চোর ধরার দায়িত্ব আপনার। বিষয়টা সহজ হলো না কঠিন হলো? উনি বললেন, আচ্ছা আল্লাহ পাক তো আমাদেরকে কোরআনের আসমানি জ্ঞান দান করেছেন, ওহীর জ্ঞান দিয়েছেন, কাজেই নিঃসন্দেহে আমি আল্লাহর রহমতে চোর ধরতেও পারবো। মারহাবা জোরে বলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল একটা মজলিস দিলেন, সমাবেশ করলেন। সেই সমাবেশের ভিতরে তিনি খতিবুল আলা, চিফ অরেটর, প্রধান বক্তা হিসেবে দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে গিয়ে বলছেন, আমার দেশের একজন নিম্ন পেশার মানুষ যে হাঁস চোরে খায়, তার এই হাঁসগুলো কে চুরি করছো? ওর তো ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, একটু বলো তো কে চুরি করছো? এখন আপনি বলেন সুলাইমানের সামনে কেউ কি হাত তুলে দেখাবে আমি এই কাম করছি? কেউ যখন বলে না, একবার দুইবার তিনবার ওনাকে উনি জিজ্ঞেস করলেন, কেউ কোনো রেসপন্স করে না। উনি সর্বশেষবার আসমানি ওহী আর জ্ঞান থাকার কারণে একটু টেকনিক ওনাকে কে শিখাই দিয়েছেন? উনি ওই টেকনিক নিয়ে কথা বলতেছেন। শোনো, তোমরা কে হাঁস চুরি করেছো সেটা স্বীকারোক্তি দিবা না, আবার হাঁস তোমাদের মধ্যে লোকেরাই চুরি করছে সেটাও আমি জানি। ভালো কথা, আমার মতো সুলাইমানের সমাবেশে আসছো, যেখানে জিনেরাও থাকে, মানুষেরও থাকে, পশু পাখি থাকে, বাতাস তো থাকেই। তো তোমরা একটু ডুব গোসল দিয়ে আসবা না? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবা না? আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের মাথায় হাঁসের ফোড়ো। টেকনিকটা ছোট না বড়? এই বলাও সারা, কিছু লোক মাথায় হাত দেওয়াও সারা। কারণ চোরের মন পুলিশ। হযরত সুলাইমান বললেন, এই যে দেখো, সাউন্ডটা নিয়ন্ত্রণ করেন রে ভাই। এই যে দেখো, যে লোকগুলি তাদের মাথায় হাত দিয়েছেন, এরাই হলো হুমুস সারিকুন, এরাই হলো চোর। এরাই কি? কারণ যাদের কোনো অপরাধ নাই, ওদের মাথায় হাতটা দেওয়ার কোনো প্রশ্ন নাই। নিঃসন্দেহে যারা হাত দিয়েছে ওরাই চিন্তা করছে, বাবা একটা ফোড়া বোধহয় আছে। কতক্ষণ ঠিক না ঠিক? উনি ওনাদেরকে ধরলেন আর সাইজ করলেন, দেখা গেল ওদের কাছ থেকে হাসির স্বীকারোক্তি এসে গেল। মারহাবা।
তাহলে যারা হুজুর মানুষ তাদের মাথায় ব্রেন বুদ্ধি কে সংরক্ষণ করে দেন? আরো জোরে বলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের একজন, ঠিক না ঠিক বলেন? ইমাম শাফির কাছে একজন লোক এসে বলতেছে, ইমাম গো, আমার এতদিন ধরে বিয়ে শাদী হয়ে গেল কিন্তু বাচ্চা কাচ্চা হয় না, সন্তানাদি হয় না, একটু বাচ্চার ব্যবস্থা করে দেন। বাচ্চা দিবেন কে? জোরে বলেন। নাকি মাজারওয়ালা দেবে না? আমি গেলাম লালন সাথে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে, আমি যখন পড়াশোনা করি তার আগে আমি ওখান থেকে এমফিল গবেষণা করেছি। তার আগে যখন আমি মাদ্রাসায় চাকরি করি, আমার ছেলেরা চলে গেল কুষ্টিয়াতে ভ্রমণ করার জন্য। এক সময় লালন সার মাজারে যাবে ছেলেদের যে, আমিও তাদের সাথে গেলাম। যাওয়ার পরে ভেতরে ঢুকবো, ওখানে মহিলারা আছে মাজারকে রক্ষার জন্য, স্বেচ্ছাসেবক বাহিনী আছে না নাই কয়? আহারে, এক পর্যায়ে জুতো নিয়ে ঢুকবো, কয় লালন সার মাজারে জুতো নিয়ে ঢোকা যাবে না। জুতো খোলেন, খুললাম, হাতে নিলাম, কয় হাতেও নেওয়া যাবে না, তুই পবিত্র। একদিকে লালন আর একদিকে শাহ। লালন দেখলে বোঝা যায় হিন্দু, শাহ দেখলে বোঝা যায় মুসলমান। কথা বল না কেন? তার মানে এদিকেও আছে ওদিকেও আছে, মাঝখানে এর নাম হলো ক্রস। জোরে কোন ঠিক না ঠিক? মুসলমান, ওখানে আমি জুতা নিয়ে যেতে চাই কিন্তু যেতে দেয় না। ছাত্রদের বললাম, ধরো তো জুতা, একটু দেখি ভেতরে কি হয়েছে, দেখে আসি। যে দেখি, আহারে, পেট পিট বের করা, লাইলুদি বের করা, মাথায় কাপড় নাই, লিপস্টিক মার্কা মহিলা মাজারের উপরে সেজদায় পড়ে গিয়ে বলতেছে, বাবা গো, 14 বছর বিয়ে করেছি, সন্তান হয় না, একটা না দিলে যাব না। আমি আমার ছাত্রদেরকে বললাম, দেখো লালন বাবা সন্তানের দোকান দিছে, আপনারা জবাব দেন, মাজারওয়ালা কি সন্তান দিতে পারবে? সন্তান দেতাকে কোরআনে কারীমের সূরাতুশ শূরা আয়াত নম্বর 51 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র দেই, যাকে ইচ্ছা যাকে কন্যা দেই, যাকে ইচ্ছা কন্যা পুত্র দুইটাই দেই, যাকে ইচ্ছা কিছু দেই না, বন্ধা করে রাখি সারাটা জীবন, কোথাও মাথা টুকরে সন্তান পাবে না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম সন্তান দেওয়ার মালিক কে, সন্তান না দেওয়ার মালিক কে। তাহলে সন্তান চাইবো কার কাছে? কিন্তু হুজুরদের কাছে গিয়ে কি একটু ঠাই ঠিকানা নেওয়া যাবে না? কথা কয় না, যায় না, যায় না। আমাদের বগুড়া একটা বক্তা আছে, নাম বজরুল রশিদ, নাম শুনছেন না? ওনাকে আসে একজন বলছে যে, হুজুর, আমার জীবনে কোনোদিন ছেলে সন্তান হয়নি, 3-4টা মেয়ের সন্তান, ছেলে হয় না, তা আপনাকে আমি 100টা টাকা দিলাম, আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আমাকে পুত্র সন্তান দেয়। বজরুল রশিদ ডেকে নিয়ে করছে, পাগলা, শোন শোন শোন, কি হুজুর, আমার বয়স আজ প্রায় 60-এর কাছে চলে গেছে, এ পর্যন্ত আমি পুত্র সন্তানের জন্য আমার হাঁটু ক্ষয় হয়ে গেছে, আমার চতুর্দিকে যত যা ছিল আন্দি শান্তি সব জায়গায় ঘোরাফেরা শেষ, আমার 3টা কন্যা সন্তান, আজ পর্যন্ত আমার কোনো পুত্র সন্তান হয়নি, তুই আমার কাছে আচ্ছু পুত্র নেবার? তো কচ্ছে, তাহলে টাকা ফেরত দে। তা টাকা ফেরত দিয়ে কি করবো? কয়, যে হুজুরের পুত্র সন্তান আছে তার কাছে যাবো। উনি বলেছে, রে পাগলা, মানুষের কাছে গিয়ে লাভ হবে না, পুত্র সন্তান যদি নিতে চাস, কন্যা সন্তান যদি নিতে চাস, নিঃসন্তানী থেকে যদি বাঁচতে চাস, যেতে হবে কার কাছে? জোরে বলেন। এই যে মেরাজ চলে গেল,
বিশ্বনবীকে আল্লাহ পাক স্পেশাল 4টে জিনিস দিয়েছিলেন, তার মধ্যে একটা হলো ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম করেছেন কে? আল্লাহ বলে দিলেন সব গুনাহ maaf করে দিব তওবা করলে, কিন্তু শিরকের গুনাহ আমি maaf করব না। জোরে কর না আউযুবিল্লাহ। মাজারের কাছে সন্তান চাইলে শিরিক হয় কার সাথে? জোরে বলেন কার সাথে? আমরা ইনশাআল্লাহ এই কাজ করব না, বলি আমিন। প্রিয় ভাই সকল, ইমাম শাফির কাছে এসেছেন যে হুজুর পুত্র সন্তান আমার সন্তানই হয় না, একটু ব্যবস্থা করে দেন। উনি বললেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কি চাও? জোরে বলেন ক্ষমা চাও। উনি ওখানে বসে আছে, আরেকজন এসে বলতেছে হুজুর জমিনে ফসল হয় না, জমিনে আমার ফসল হয় না, বাড়ে না, সব সিটে হয়ে গেছে, কিছুই হয় না। হুজুর একটু ঠিকানা দেন, কি করলে আমার জমিনে ফসল বাড়বে? উনি বললেন আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন এসে বলতেছে হুজুর কতদিন হয়ে গেল আসমান থেকে বাড়ি বর্ষণ হয় না, পানি বর্ষণ হয় না, বৃষ্টি হয় না, আমাদের জমিনটা অঙ্গার হয়ে যাচ্ছে, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, পানি ছাড়া মানুষ আজকে হাহাকার করতেছে, একটু পানির ব্যবস্থা করে দেন। উনি সঙ্গে সঙ্গে বললেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আপনারা বলেন রোগী কয়জন? একই রকম না 3 রকম? আর ওষুধ কয়টা? যার পাতলা পায়খানা তার জন্য প্যারাসিটামল, যার সর্দি কাশি তার জন্য প্যারাসিটামল, যার হার্টের ব্যারাম তার জন্য প্যারাসিটামল। এই ডাক্তার না কন্ট্রাক্টর? জোরে কোন ডাক্তার না কন্ট্রাক্টর? ওই 3 জন লোক আশ্চর্য হয়ে বলতেছেন আপনার কাছে আসলাম আমরা এক একজন এক এক সমস্যা নিয়ে, আর আপনি প্রত্যেকের জন্য একই ট্যাবলেট দিলেন, একই ওষুধ দিলেন, এটা কেমন ধরনের ডাক্তার আপনি বুঝলাম না। উনি বললেন দেখো তবিবুল আতিব্বা, এই পৃথিবীর সকল ডাক্তারদের মহা ডাক্তারের নাম কি? এই সাজেশন, এই প্রেসক্রিপশন সে আল্লাহ যদি দেন আমার করার কি আছে? কোরআনে কারীমের 28 পারা সূরা নূহ। কোন সূরা? জোরে কোন কোন সূরা? সূরা নূহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন আহারে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم أنهارا আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী তাদেরকে আপনি বলে দেন ওরা যেন আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করে, যদি ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করব মুষলধারায়, মৃত জমিনকে আমি জিন্দা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তাদের খাবারের মধ্যে, শস্যের মধ্যে, টাকার মধ্যে, পয়সার মধ্যে, ব্যাংক ব্যালেন্সের মধ্যে, ক্ষেত খামারের মধ্যে বরকত দিব। শুধু তাই নয় আমি তাদের জন্য বাগ বাগিচা দিব। শুধু তাই নয় যার সন্তানাদি নাই আমি তাকেও সন্তানের ব্যবস্থা করে দিব, যদি ওরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জবাব দেন হুজুরদের মাথায় ব্রেন আছে না? ইমাম শাফির কাছে আরেকজন এসে বলতেছে হুজুর আচ্ছা কোরআনের কোন জায়গায় আছে আমার একটু রুটি বলতে হবে কেমনে, রুটি কেমনে বলতে হবে, রুটি কেমনে বলে, রুটি কেমনে শেখে, এটা কোরআনের কোন জায়গায় আছে আপনি আমাকে কয়ে দেন। কি কথাটা বুঝতেছে? মানে চিন্তা করতেছে যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জবাব দিতে পারবে না। উনি বললেন শোনো তুমি আমাকে ঠকানোর জন্য আসছো, এই পৃথিবীতে কিছু মানুষ আছে না নাই কোন একটু হুজুরদেরকে ঠকাবার চায়। একজন আমাকে করছে হুজুর কোন তো ফেরাউনের নানির নাম কি? আচ্ছা আপনারা কোন তো ফেরাউনের নানির নাম জানা খুব জরুরি। এটা যদি কেউ না বলতে পারে ওই আলেম না জালেম? কি আপনারা তাই মনে করেন ফেরাউনের নানির নাম জানলে সে আলেম হবে, না জানলে আলেম হবে না?
এটা জানা কোনো শর্ত? এর আসল উদ্দেশ্য হলো হুজুরকে ঠকানো। কথা বলেন না কেন? আমি এক মাহফিলে বক্তব্য দিচ্ছি, একজন কয় হুজুর আপনি গানের বিরুদ্ধে খুব ওয়াজ করতেছেন, এই কোরআনে গানের কথা আছে। আমি মনে আকাশ থেকে পড়ে গেলাম, কয় কি রে বাবা বলো তো, এতদিন কোরআনে কারীমের তাফসিরে জালালাইন শরীফ আমি ফাজিল ক্লাসে পড়াই, শুধু তাই নয় আমি কোরআনে কারীম প্রায় কয়েকবার আল্লাহর রহমতে এটার তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পড়ার চেষ্টা করেছি যতটুকু আমার এবিলিটি হয়েছে। আমি কোন জায়গায় গান গাওয়া, প্রেমের সুরসুরিমূলক গান গাওয়ার কথা আমি কোরআনে পাইলাম না। তুই কোথায় পাইলি? বরং কোরআনের বিরুদ্ধে কথা আছে। কথা বলেন না কেন? কিন্তু আমাদের বাউল শিল্পীরা সেই দিন দেখলাম একজন মঞ্চে দাঁড়ায়া একজন পুলিশ পর্যন্ত এসে মাইকটা হাতে নিয়ে বলতেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলতেছে এই কোরআনে গান করা নিষিদ্ধ, এ কথা হুজুররা কোথাও দেখাতে পারবে না। মানে উনি বড় মুফতি সাজে আসছে। কথা কর না কেন? আসলে কোরআনে কারীম কি প্রেমের গান গাওয়া জায়েজ করছে? তো ওরে বললাম বাবা কোরআনে কোন জায়গা আছে? কয় 31.5 পারা। আচ্ছা কোরআনের মধ্যে কত পারা আছে? ওই 31.5 গেছে। তাই আমি বললাম সূরার নাম কি? কয় সূরা গেরগেরা। তাই আমি বললাম একটা আয়াতটা পড়ে তো। ও বলতেছে হুজুর গায়ন আলিফ দি জবর গান, গান জবর গা। এর মানে বলে গান গা। তা আমি বললাম তোর যদি কোরআনের মধ্যে 31.5 পারা থাকে, আমি তোর সুরে সুর মিলিয়ে বলতে চাই তাহলে কোরআনের মধ্যে 32.5 পারা আছে। ওখানে সূরা করকরার মধ্যে আল্লাহ পাক বলছে গায়ন পেশ গু খালিফ জবর খা। কি খা? আরো জোরে জোর হলো না? আপনারা জবাব দেন, সাপের মুখে বিষ পড়ছে না পড়ে না? আর কোন জবাব ও দিতে পারে না। ও বলতেছে হুজুর আগের থেকেই জানি হুজুরদের সাথে পারা যাবে না। মারহাবা লিল্লাহি তাকবীর। সেই হুজুর তৈরি হয় কোন মাদ্রাসায়? হাফিজি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়। কথা কোন না কেন? মুসলমান সেই মাদ্রাসা কি থাকবে না, বন্ধ হবে? সবাই বলেন এটা কি মুখের মিঠা দিয়ে হবে? কথা দিয়ে হবে? এজন্য কি লাগবে? মাল লাগবে, কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমি আমার ওয়াজ শুরু করে দেব কিছুক্ষণের ভিতরে, এখনো কিন্তু শুরুই হয়নি। কথা কোন ঠিক না ঠিক? আমি তার আগে আপনাদের কাছে অনুরোধ জানাবো এই মাদ্রাসার জন্য কে কি দিবেন আগে এইটা হয়ে যাক ফয়সালা, তারপরে ইনশাআল্লাহ আমি বাকি কথা সারবো আপনাদের সামনে। একজন উঠবেন না, যদি না দেন এখানেই বসে থাকবেন, কিন্তু যারা দেবে তাদের জন্য একটা পরিবেশ দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? এজন্য এই মুহূর্তে এক মুহূর্ত দেরি হবে না। আপনারা কে কি পারেন আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য? নূরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই নূরকে, আমার এই কোরআনকে নির্বাপিত করে দেওয়ার জন্য ওই কাফের বেদিনেরা আদা জল খেয়ে লেগেছিল। আমার কোরআনের বিরুদ্ধে 144 ধারা জারি করেছিল। ওদের সমস্ত ষড়যন্ত্রকে আমি আল্লাহ পাক বানচাল করে দিয়েছি। আমার ইচ্ছা হলো আমি আমার দ্বীনকে, আমার কোরআনকে পূর্ণতা দান করব। এতে তাদের যতই গা জ্বালা হোক না কেন, ওরা আমার কোরআনকে ঠেকাতে পারবে না। জোরে কোন মারহাবা। মুসলমান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি কোরআনের সাথে থাকবেন? জোরে কোন থাকবেন? কোরআন এই জমিন থেকে বিদায় হয়ে যাক তা কি আপনারা চান? কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত হোক তা কি চান না? কারা কারা চান হাতটা তুলে আমার আল্লাহকে একটু দেখায় দিবেন মুসলমান। আল্লাহ পাক সবাইকে মঞ্জুর করুন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওই কাফিরগণ বলল ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সূরা হামিম আস-সাজদা এখানে 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন কাফেরদের ঘোষণা হলো
এই কোরআন যেখানে তেলাওয়াত হবে, আলোচনা হবে, তোমরা কখনো শুনতে পারবা না। বরং কোরআন যেখানে আলোচনা হবে সেখানে হট্টগোল করবা, গন্ডগোল করবা, যাতে তোমরাই বিজয়ী হও, কোরআন যাতে পরাজিত হয়। আপনারা বলেন, কোরআন বিজয়ী হয়েছে না তারাই বিজয়ী হয়েছে? কে বিজয়ী হয়েছে? এখন এই পৃথিবীতে কোরআনের সাথে যারা ঠিক মতো আছে তারাই বিজয়ী। কথা কোন ঠিক কিনা? তারা বিজয়ী না পরাজিত? বিজয়ী না পরাজিত? মুসলমান, আপনি হয়তো আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছেন তারা তো পরাজিত হয়ে গেছে। না না, পরাজিত হয় নাই। আপনারা এই কথা কেন বোঝেন না? সামান্য একটু দুঃখ কষ্টের বিনিময়ে অনেক সুখ শান্তি নাজিল করেন কে? ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরে আবার সুখ ফিরিয়ে দেন কে? কষ্টের পরে সুখ দেন কে? দুঃখের পরে শান্তি সুখ কে দেন? কোনো সন্দেহ নাই। আমার গ্রামের বাড়ি যেখানে, ওইখানে একটা বাস স্ট্যান্ড আছে। আপনারা কথা শুনতেছেন? ওই বাস স্ট্যান্ডে একটা লোক ওই দূরে থেকে একটা সাইকেল নিয়ে এসে ওখানে রেখে, গ্যারেজে রেখে, ওই নাটোর জেলার সিংড়াতে যায় একটা অফিস করতে। 9টায় একটা বাস ধরে, নির্ধারিত টাইম একটা বাস গাড়ি আছে, ওইটাতে বসে 1 ঘন্টার ব্যবধানে সিংড়াতে পৌঁছে দেয়। তো একদিন এই ছেলেটা যখন ওখানে গাড়িটা কি বলে বাইসাইকেলটা নিয়ে আসছে, গ্যারেজের মধ্যে ভিড় লেগে গেছে, তো বাইসাইকেলটা রাখতে তার বিলম্ব হয়েছে। ইতিমধ্যে বাসটা ছেড়ে দিয়েছে। বাস ছেড়ে দাও সারা, যখন দেখলো বাসটা চলে গেছে, ও টৌলে পড়েছে মাটিতে, বেহুশ হয়ে গেছে। কি ফেল করছে বলেন তো? কি ফেল? ওর মনের ভিতরে চিন্তা, জীবনে কোনোদিন অফিসে লাল কালি খাইনি, বসের সাথে সম্পর্ক খারাপ হয় নাই। আল্লাহ পাক আমারে কবুল করুন। আজকে আমি 1 ঘন্টা লেট করে যাব, আমার অফিসের তো দুর্নাম হয়ে যাবে। এটা কি করলাম? এই কথা বলাও সারা, মাটিতে টৌলে পড়াও সারা। ইতিমধ্যে লোকেরা এসে তারে ধরাধরি করে নয়নজালিতে নিয়ে গেছে মাথায় পানি দেওয়ার জন্য। অনেক পানি দেয় কিন্তু তার হুঁশ ফেরে না। বাবা কত বলছো কেন? এখানে তো আরেকটা জালসা হচ্ছে না, জালসা তো একটাই হচ্ছে, নাকি আরেকটা জালসা হচ্ছে ওখানে? খবরদার, এদিকে, ব্যাক টু দ্য পয়েন্ট, এদিকে তাকাও। কষ্ট হচ্ছে আপনাদের? পানি দেওয়া হচ্ছে কিন্তু মাথায় পানি দিলে কি ওর হুঁশ ফেরে না। তো ইতিমধ্যেই ওই দিক থেকে এক লোক দৌড়ে আসতেছে, এসে বলতেছে, ভাই এখানে কি হয়েছে তা জানি না, ওই সামনের বাস স্ট্যান্ডে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস গাড়ি, যার 40টা যাত্রী খালি মরাই সারা, আর যে কয়টা বাসে আছে কারো মাথা গেছে, কারো পা গেছে, কারো হাত নাই, পাও নাই, ল্যাংড়া লুলো অবস্থায়, ওদের বাঁচাচ্ছে না বাঁচাই ভালো। এই কথা বলতে দেরি আছে, যে লোকের হুঁশ ফেরে না ওই লোক খালি আলহামদুলিল্লাহ কয়ে সারে উঠছে, আলহামদুলিল্লাহ। লোকেরা বলে, কে রে, এতক্ষণ আমি মাথায় পানি দিয়ে আর হুঁশ ফেরে না, এখন কেবল আলহামদুলিল্লাহ বলে লাফে উঠলো। কে রে ভাই, তোর কি হয়েছে? কয় না ভাই, ওই গাড়িতে না চড়ে আমার ভালো হয়েছে। লোকেরা বলতেছে, না না চলো, তোমার যেহেতু হুঁশি ফেরে না, তোমাকে ওই গাড়িতে তুলে দিয়ে দাও। করছে, ভাই আর তুলে দিস না রে, আমার না চড়েই ভালো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীতে যারা কোরআনের সাথী, কষ্ট পাচ্ছেন? এই পৃথিবীতে যারা কোরআন আলেম, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন সংগ্রাম করেন, সাময়িক তাদের বিচার হবেন, সাময়িক তাদের অনেক বিপদ মুসিবত আসবে, অনেক জেল জুলুম জরিমানা হবে, বাড়ি ঘর ছাড়া লাগতে পারে, মামলা হামলা হবে, হতে পারে। এর বিনিময়ে একটু কষ্ট সহ্য করার পরে এমন একটা শুভ সংবাদ আসবে, যার বিনিময়ে সব দুঃখ বেদনা মন থেকে মুছে দিবেন কে? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের কারণে দুঃখ কষ্ট যদি আসে, আমরা কি সহ্য করতে রাজি আছি? ইনশাআল্লাহ। আবার হাত তুলে আল্লাহকে দেখান, কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে,
আলেম ওলামা যেখানে আল কোরআনের আলো, সংসদে জালো, নারে তাকবীর। কষ্ট হচ্ছে আমার ভাইরা? এই যে ছোট্ট ছেলে, দেখেন কোরআনটা, আসমানি কিতাবটা পড়লে তার কি লাভ হয় আর কি লস হয় একটু খেয়াল করে দেখেন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটা হাদিস। উনি বলছেন, পূর্ববর্তী জামানায় বিশ্বনবীর রিপোর্ট, একজন বাদশা ছিল, সেই বাদশার একজন জাতীয় জাদুঘর ছিল, মহাজাদুঘর ছিল। ফালাম্মা কাবুরা, ওই জাদুঘর যখন বুড়া হয়ে গেল, তখন সে বাদশাকে ডেকে বলল, ইয়া আইয়ুহাল মালিক ইন্নী কাবুরতু ফাবআস ইলাইয়া গুলামান ওয়াআল্লিমহুস সিহরা। আমি যেহেতু বুড়া হয়ে যাচ্ছি, আমার তো একজন ভবিষ্যৎ প্রতিনিধি লাগবে, একটা ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দেন, আমি জাদুবিদ্যা ভালো করে করে তাকে শিখায় দিব। জোরে নাউজুবিল্লাহ কোন। ইসলামে কি জাদু শিক্ষা হালাল না হারাম? কে হারাম করেছেন? যেহেতু ওরা হারামের মধ্যে মাতামাতি করে, ওদের কাছে হালাল হারামের কোনো বাজ বিচার নাই। এই কারণে প্রস্তাবনা দিয়েছে বাদশা, ওই প্রস্তাবে রাজি হয়ে চিন্তা করলে একটা ভবিষ্যৎ লোক লাগবে, তো চলে গেল আর একজন দরকার এখন থেকে শিক্ষা দেওয়ার জন্য। ছোট্ট একটা বাচ্চাকে, যার মেধা যোগ্যতা খুব ভালো, এরকম একটা ছেলেকে সেখানে জাদু শিক্ষার জন্য পাঠানো হলো। এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস, আমি বলতেছি আপনাদের সামনে। এই ছেলেটি ওখানে জাদুবিদ্যা শিক্ষা লাভ করে জাদুকরদের কাছে। ওখান থেকে যখন রাস্তার মধ্যে ফেরে, তখন তার ভালো লাগে না, ওর মনের চিন্তা, জাদু তো পচা পচা লাগে, তিতা তিতা লাগে, এর থেকে মনে হয় আরো কিছু ভালো আছে, সেইটা কি আমি তো খুঁজে পাচ্ছি না। আপনারা বলেন সেই মিঠা জিনিসটার নাম কি? রাসূলুল্লাহ হাদিস শরীফের তিরমিজির হাদিসের ভিতরে বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কোরআন, যে ঈমানদার কোরআন পাঠ করে, কামাসালিল উতুরুদ, যাতে তার দৃষ্টান্ত হলো একটা লেবুর সাথে। লেবু কার সাথে বলেন? যে ঈমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো লেবুর মতো। লেবু কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িব, এর স্বাদটাও ভালো, এর গন্ধটাও ভালো, কথা বলেন ঠিক না ঠিক? যে মুসলমান কোরআন পড়ে, এ মুসলমান স্বাদে গন্ধে অতুলনীয়, এ যেখানে যাবে দুর্গন্ধ বের হবে না। এ মুসলমান চুরি করবে না, ডাকাতি দিবে না, মানুষকে ধোঁকাবাজি করবে না, এ মলম পার্টি অজ্ঞান পার্টির সদস্য হবে না। এ মুসলমান যেখানে যাবে ইসলামের সুবাতাস সব জায়গায় বয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। ওমাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কোরআন, যেই মুসলমান কোরআন পড়ে না, যে ইমানদার কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো, কামাসালে তামারা, খেজুরের মতো। বলেন তো খেজুরের ভিতরে স্বাদ আছে না নাই? কিন্তু খেজুরের কি কোনো গন্ধ আছে? কত গন্ধ আছে। তাহলে যে মুসলমান, যে ইমানদার কোরআন পড়ে না, তার সন্তানাদিকে কোরআন পড়া শেখায় না, ওর স্বাদটা ভালো হলেও ওর থেকে সুবাতাস গোটা পৃথিবী পাবে না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এদিক দিয়ে যেহেতু ট্রেন যাচ্ছে, আমরা এই সময় একটু জিকির করে নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া ফেরাউন বলে, আসিয়া রে মুসার খোদাকে ছাড়িয়া দে। আসিয়া বলেন, জীবন দিব মুসার খোদাকে ছাড়িব না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার মাইকের যা আওয়াজ বাড়াইছে, বাংলাদেশে মনে হচ্ছে কোন শ্রেষ্ঠ মাইক। সুবহানাল্লাহ। এতক্ষণ লুকে থুছিল।
এখন থেকে আপনাদের বললাম এই মাইক ছাড়া কোনো মাইক নেবেন না। এবার ওই খুশি না বেজা? কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের তো প্রত্যেক রাত ওয়াজ করে অভ্যাস, যদি ওষুধ বেচা মাইক হয়, বক্তা মারা মাইক হয়, তো খবর আছে। যেরকম ঠিক কিনা? আমরা যদি একটু আস্তে আওয়াজ দিতে পারি ভালো লাগে, মাইকটা যদি ভালো হয় একটু সহায়ক হয়। কথা বলেন না কেন ভাইজান? যেহেতু মুখে কথা না মাইক দিয়ে কথা, এজন্য মাইকটা ভালো হতে হবে, এটাই স্বাভাবিক। গান বাজনায় ভালো মাইক দিবা আর কোরআনের মঞ্চে খারাপ মাইক দিবা, এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। আরে কথা কট না কেন? প্রিয় ভাইরা আমার, এই ছোট্ট শিশুটির মনের চিন্তা এটাই আসল নয়, আর একটা কি যেন আসল জিনিস আছে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি শিশু মার পেট থেকে যখন গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সে আল্লাহকে চেনার জন্য, রাসূলকে চেনার জন্য, কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, ইসলামের উপরে জীবন যাপন করার জন্য এই যোগ্যতা নিয়েই তাকে পয়দা করেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু বাপ মাও তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো এক শিশু তার বাপকে বিড়ির প্যাকেট দিতে গেছে, আর এক শিশু তার বাপকে কি দিতে গেছে? কারণ আগের বাপটা তাকে কি শিখেছে? বিড়ি ধর শিখেছে। কতক্ষণ ঠিক না ঠিক? মুসলমান চাপাই নবাবগঞ্জ এলাকায় এক লোক আমের বাগান দিয়েছে। কিসের বাগান? এখন এক বছর পরে আমের গাছে গেছে, যায় দেখে কি সুন্দর আম ধরছে রে, আমটা খুব সুন্দর ফজলি আম, টস টস করতেছে প্যাকে প্যাকে। মনে মনে বলল, আম পারবো, হুজুরদেরকে দিয়ে একটু উদ্বোধন করে নিব, বাপ মাকে খাওয়াবো, তারপরে বিক্রি হবে। হঠাৎ করে চায় দেখে আমের গাছের উপরে সুরসুর করতেছে। কে রে? দেখে 8-10 বছরের একটা ছেলে একটা বড় বস্তা নিয়ে খালি পাড়তেছে আর ভরাচ্ছে। গাছের মালিক বলতেছে, বাবা তুই কার বেটা? নাম তোর বাপের কাছে নিয়ে যাব। ওই খালি মিশমিশ করে হাসে, মিটমিট করে হাসে। কয় বাবা তুই হাসিস কারে? কয় আমার বাপের কাছে নিয়ে যাওয়ার জন্য বাড়ির জল লাগবে না। কে? কয় আমার বাপ ওই গাছ চড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। এই লোকটা এখন নিচে বসে থেকে খালি মাথা ঠুকায় আর কয়, হাই রে, বিচার দেব কার কাছে? বাপও চোর, বেটাও চোর। কথা কোন ঠিক না ঠিক? এই পৃথিবীতে বাপ মার জন্য সন্তান খারাপ হয়, কথাটা ঠিক না ঠিক? ঘোষণা করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আমিন। আমার ভাইরা, এই ছোট্ট শিশু এইভাবে যাতায়াত করে, কিন্তু মন ভালো, মন ভালো না, কারণ আসল ঠিকানা খুঁজতেছে। মিষ্টি কিতাব, নাম কি? আল্লাহর কিতাব। ভাইরা আমার, একদিন হঠাৎ করে রাস্তার ভিতরে গুনগুন গুনগুন আওয়াজ পায়। কিসের আওয়াজ এটা? দেখে একটা বিরাট ঘর, সেই ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين أرجو الله أكبر এইভাবে তেলাওয়াত আসতেছে। এই ছেলেটার কানের মধ্যে মধুর লেগেছে, আহারে মগজটা ধোলাই হয়েছে।
কলিজা আকর্ষণ করেছে। চিন্তা করলো যতই ওখানে আমি জাদুবিদ্যা শিখি না কেন ওটা আমার কাছে দুর্গন্ধযুক্ত মনে হয়, আর এখান থেকে যেটা আসতেছে আস্ত মনে হয় লেবুর মতোই স্বাদে গন্ধে অতুলনীয়। আমি ওটাকে ছাড়বো, এটাকে ধরবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে মারহাবা জোরে কোন। এই ছোট্ট শিশুটি এবার দরজায় নক দেওয়া শুরু করেছে। ভেতর থেকে আওয়াজ আসলো কে? উনি ছোট্ট বাচ্চাটা বলল আমি একটা ছোট্ট শিশু। কি চাও তুমি? নাজাতুরি দুহার দিওয়ান, কি চাও তুমি? দরজা খুলেছে, বলে হুজুর আমি আপনার এই তেলাওয়াতটা কি পড়তেছেন আমি শিখতে চাই। বলে বাবা এটা যদি শেখো তাহলে কিন্তু নরসার্দুল হয়ে যাবে। ইন্নাকা সাতুবতালা, অচিরেই তুমি পরীক্ষার সম্মুখীন হবে। এই কিতাব যার অন্তরে ঠিকমতো প্রবেশ করেছে এ মানুষ জান দিতে ফাঁসির দড়িও গলায় নিতে পরোয়া করে না। কথা কন না কেন? এই জন্যই তো খাব্বাব, খোবাব, বিলাল, আম্মার, ইয়াসার, সুমাইয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবন দিয়েছেন, কোরআনের রাস্তা থেকে একটা মুহূর্ত সরে যান নাই। ঠিক কিনা জবাব দেন মুসলমান। কোরআনের রাস্তা বড় কঠিন রাস্তা। এই ওস্তাদজি বলতেছে বাবা এটা যদি তুমি শেখো তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। উনি বলতেছেন ছোট্ট বাচ্চাটা বলেছে যত পরীক্ষা হোক সব সহ্য করব, এটা না শিখে আমি দম নিব না। এই কিতাব শিকার পরে রাস্তায় নেমেছে। কোথায় নামছে? কথা কোন? রাস্তায় যখন নামেন রাস্তার ভিতরে বিশাল বিপদ। হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছেন কি ঘটনা, কিভাবে আমি যাব, আর লোকেরা কিভাবে পারাপার হবে, এরকম অবস্থা কেন, এত গ্যাঞ্জাম কেন? ওরে জিজ্ঞেস করেছে চাচা, একজনকে ডেকে জিজ্ঞেস করছে চাচা এখানে কি হয়েছে? বলে বাবা ওই জঙ্গল থেকে ইয়া বড় একটা হিংস্র প্রাণী আসে, রাস্তার মধ্যে আড়াআড়ি ভাবে দাঁড়ায় গেছে। ওইদিকের লোকেরা এদিকে আসতে পারে না, এদিকের লোকেরা ওদিকে যেতে পারে না, বিশাল বিপদ পৌঁছে গেছে এখানে। ওই বড় বড় বীর পুরুষ, কামান, বন্দুক, স্ট্যান্ড গানরা, কাটা রাইফেল যা যা আছে, বোমা, কিরিচ, তারা সবাই ইট পাথর মেরেছে, লাঠি ঠ্যাঙ্গা সব ফেল হয়ে গেছে, কিন্তু এই প্রাণীকে এখান থেকে কেউ সরাতে পারতেছে না। ছোট্ট শিশুটার ভিতরে কোরআন ঢোকার কারণে তার মধ্যে সাহস ঢুকে দিয়েছেন কে? এই শিশু বলতেছে চাচা আমি কি একটু সামনে যেতে পারি? মারহাবা। আপনারা জবাব দেন ছোট মানুষ, এত বড় কথা তার মুখ থেকে আসলো কার কারণ? কার কারণ? মুসলমান এই মুহূর্তে শিশু যেতে চায় কিন্তু মুরব্বি যেতে দেয় না। যার কাছে আবদার কয় সে বলে বাবা হাতি ঘোড়া গেল কল তল, ভেড়া সে কয় কত জল, তুমি ছোট্ট ছেলে জান হারাবা, তুমি এখান থেকে ভাগো। সামনে যেতে নিলে 3 হাত পিছনে ফিরায় দেয়। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে এই শিশুটার সিদ্ধান্ত ফাইনাল যে আমি সামনে যাবই। এর ঠ্যাঙের তল দিয়ে, ওর পায়ের তল দিয়া, ওর সাইড দিয়া, ওর ধার দিয়া, এইভাবে বগলের নিচ দিয়ে পার হতে 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 কোন ফাঁকে ওই প্রাণের সামনে গিয়ে দাঁড়াচ্ছে কেউ টের পায় নাই। ওই শিশুর সামনে দাঁড়িয়ে গিয়া শেষ করে দিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? ওই শিশুর সামনে গিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে। কার কাছে? ওই শিশুটির সামনে গিয়া, প্রাণীর সামনে গিয়া দাঁড়ায় গিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বুল আলামিন ইন কুনতুম ইন কানাত কানার রাহিব ইলাইকা মিন আমরির রাহিব ইন কানা আমরুর রাহিব আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বাতা হাত্তা ইয়ামজিয়ান নাস। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ওখানে আমি জাদু শিখি আর এখানে আমি তোমার কিতাবের তেলাওয়াত শিখি, যদি ওইটার থেকে তোমার কাছে এইটা যদি প্রিয় হয়, তোমার কিতাব যদি প্রিয় হয়ে থাকে, আমি আজকে সেটা পরীক্ষা করে দেখব বাস্তবে। ওই আল্লাহ এত বড় একটা প্রাণী, হিংস্র প্রাণী দাঁড়ায় গেছে,
কেউ কোনো দিকে যেতে পারে না, একটা মহা বিপদ চেপে গেছে। আমি কোরআনের সাথী, এই বিপদ তো আমাকে কোরআন দিয়ে উত্তরণ ঘটাতে হবে। আমি তো তোমার কিতাবের সাথে কিতাব দিয়ে উত্তরণ ঘটাতে হবে। আমি এই কিতাবের ওসিলা করে আস্তে করে একটা নুরি পাথর তোমার নাম বিসমিল্লাহ বলে ছেড়ে দিব। তুমি এই পাথরটা ওই প্রাণীর গায়ে লাগায়া জমিন থেকে বিদায় করে দিবা, যাতে দুপারের মানুষ দুপাশে অনায়াসে পার হয়ে যেতে পারে। এই কথা বলাও সারা বিসমিল্লাহ বলে আল্লাহর কিতাবের আশ্রয় নিয়া এই পাথরটা ছেড়ে দাও সারা। কোন দিক থেকে পাথর গেল কেউ দেখতে পেল না। নুরি পাথরটাকে নিয়ে গিয়ে এমন ভাবে ওই প্রাণীর কলিজার মধ্যে লেগে দিয়েছে, বুকের মধ্যে লেগে দিয়েছে। লাগাও সারা, ত্রাস করে জমিনে পড়াও সারা। লিল্লাহি তাকবীর। চতুর্দিকে শহরত হয়ে গেছে। হাই রে, কোন বীর পুরুষ এই কাম করলো? বীর পুরুষ যত বড় আকিয়াত দেখা যায়, বড় না ছোট? এই ছোট একটা ছেলে, কেউ কাউকে দেখতে পায় না কে এই কামটা করলো। নজর করে দেখে, হাই রে, একজন বলতেছে এই ছোট্ট ছেলেটাই কাম করছে। ওরে ধরে মাথার ওরে উঠায় নিয়ে বলছে, দেখো চতুর্দিকে দেখো, এইটা হলো আমাদের সবচাইতে বীর পুরুষ। মুসলমান ভাইরা আমার, বিরাট ঘটনা আমি বলে শেষ করতে পারবো না। সবাই দৌড়ে আসছে তার কাছে। বাবা তুমি অনেক বড় পীর সাহেব, কথা কয় না? এসে বলতেছে, বাবা তোমার মধ্যে কিছু আছে। আমাদের বাংলাদেশে এরকম কারবার আছে না নাই? ঢাকায় একজন ল্যাংটা বাবা বসে আছে। কি বাবা? ল্যাংটা বাবা, যে একজন বড় মাপের নেতা, বড় মাপের অফিসার, এরকম মাথা টুকাচ্ছে। একজন জিজ্ঞেস করলো, চাচা এরকম করেন? কয় হুজুরের মধ্যে কিছু আছে। আর একজন করছে, যা আছে তা তো বার হয়েই আছে। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য ল্যাংটা পাগলা, তেনা পাগলা, সালা পাগলা, শট পাগলা, জট পাগলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। হরেক রকম পাগল দিয়া সাজাইছো ভেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কথা কয় না রে? সবাই এসে বলতেছে, বাবা কিছু দাও, নিঃসন্দেহে তুমি বড় পীর। বলতেছে, চাচা আমার কাছে কি চান? বলে, বাবা তুমি একটু পানি পড়া দাও, একটু ঝাড়া ফু দাও, একটু তাবিজ দাও, আমার কাম সারা। একজন বুড়া এসে করছে, বাবা আমি বুড়ো হয়ে গেছি, আমার না বিয়ে করবে, যৌবন ফিরে দাও। এই ছোট্ট শিশু বলতেছে, চাচা যার যে প্রবলেম, যার যে সমস্যা, যার যে হাজার, আমি কখনো ভালো করতে পারি না। ইন্নামা ইয়াশফিল্লাহ ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। আমি ভালো করতে পারি না, এই কিতাব তিনি নাজিল করেছেন কেবলমাত্র তিনিই ভালো করতে পারেন। সুবহানাল্লাহ। ছেলেটা প্রস্তাব দিল, যদি আপনারা ঈমান আনেন, আমি এই কিতাবের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আপনাদের সব রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? বিশাল ঘটনা। শুধু আপনাদেরকে এই কথা বুঝাতে পারলাম কিনা জানি না, সেটা হলো এই কোরআনের সাথে, এই কিতাবের সাথে যারা লেগে থাকে তাদের মর্যাদা জিরো থেকে হিরো বাড়িয়ে দেন কে? আমরা কি জিরো থেকে হিরো হতে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি ভাই। তাহলে আমার ডিউটি হলো আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ বেঁধে পড়তে হবে ইনশাআল্লাহ। রমজান মাস সামনে আসতেছে, রোজা রাখবেন। মায়েরা রোজাতে খুব শক্ত, কিন্তু নামাজে একটু দুর্বল। কথা বল ঠিক না ঠিক? কিন্তু নামাজও তো স্বতন্ত্র ইবাদত। মাসলা মাসাইল হায়েজ নিফাস না থাকলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ বেঁধে পড়তে হবে। রমজান শরীফের রোজা আমরাও রাখবো, এখন থেকে নিয়ত করছি, আমিন। আজকে প্রথম শাবান মাসের প্রথম তারিখ। শাবান মাস বিশ্বনবী বেশি বেশি নফল রোজা করতেন। সুবহানাল্লাহ জোরে বল। কারণ যাতে রমজানের রোজা তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বৃদ্ধি করে দাও। চলে বলি আমিন। এরপরে হালাল হারাম বাজ বিচার করে চলবো, সত্যের পক্ষে থাকবো। মা বোনদেরকে বলবো, আপনারা একটু স্বামীর খেদমত প্রাণ ভরে করবেন, আর একটু পর্দায় থাকবেন। মা বোনদের সব ঠিক আছে, কিন্তু মা বোনদের পর্দায় একটু সমস্যা। পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, কিন্তু পর্দা নাই নারীর গায়ে। কি সুন্দর সুন্দর পর্দাগুলো আজকে ঝোলে রে। দরজা জানালায় ভালো পর্দা আছে না, কিন্তু যার জন্যই পর্দা সেই নারী ওর ভিতরে নেই। খাঁচার মধ্যে থেকে পাখি গেছে, ওই খাঁচার নাম আছে ভাই। আমার মতো হুজুর বসে আছে, ছোট্ট একটা ছেলে আসে বলতেছে, হুজুর আনা সরেন তো। মা শরম করে। কি জন্য শরম করে? মা আনা হাটত যাবি। মা যাবি গুটি,
মা হাট করতে যাবে আর হুজুর করছে আপনারা সরেন, আপনার দেখে হুজুর স্মরণ করেন। কি পর্দার সাইজ বাংলাদেশে! সম্মানীয় উপস্থিতি, এইরকম পর্দা করলে হবে না। আহারে, আমাদের এই গরমের সময়, শীতের কালে মহিলারা তো বাধ্য হয়ে কিছু পোশাকাদি পরতো। এখন গরমের সময় রাস্তাঘাটে নামলে আমরা হুজুর, আমাদের অবস্থা আরো বেশি করব। কথা কয় আমাদের মানে চোখ খুলে ছুঁয়ে যাওয়ার পারলে হয়। কথা কয়। আর আমরা যদি কোনোদিন একদিকে তাকাই, তখন হুজুর কেউ দিক তাকাবি বাবা, মানে হুজুরের সাথে চোখ কি নাই। কথা কোন আছে না নাই কারবার? পেট পিট বের করা মহিলা এখন বর্তমানে রাস্তাঘাটে বেশি, অফিসে বলেছে, মার্কেটে, বাগানে, বিভিন্ন প্রকারের মোটেলে, বাগানে, গার্ডেনে, বিভিন্ন প্রকারের লেকের পাড়ে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না সেনা, মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরা। ঠিক না বেঠে? ঠিক তো করছেন, দায়িত্ব আপনাদের। আপনার বিবি, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, আপনি যদি তাদের কর্তৃত্বে থাকেন, আপনার দায়িত্ব হলো তাদের পর্দা মেইনটেইন করা। সরকার আপনাকে কখনো বাধা দেবে না, ঠিক কি না? সরকারের দায়িত্ব রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পর্দা প্রতিষ্ঠিত করা, পর্দার বিধান সূরাতুন নূর, সূরাতুল আহজাব প্রতিষ্ঠা করা। যদি না করে, দেশ থেকে ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না, হবে না, হবে না। এটা যদি করে আলহামদুলিল্লাহ ভালো, তারা না করলে সে দায়ী তারা হবে। আর ব্যক্তিগতভাবে আমাদের বাড়িতে আমরা পর্দা কায়েম করলে, আমি নামাজি হই, দিনদার হই, পরহেজগার হই, নামাজ পড়বে এখানে কয়রা পড়ে গেলেও জান্নাতের সুগন্ধ আমার নাকে আসবে না। আমি দায়ুস হব যদি আমার অধীনস্থ মেয়েরা পর্দা না করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের পর্দা করতে হবে। মা বোনদের কাছে আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে